আজকে খুব সহজ পদ্ধতিতে অ্যালোভেরা জেল বের করলাম। চলো দেখো কীভাবে বের করছি, খুব সহজ পদ্ধতি, খুব তো চলে এলাম বাড়িরই অ্যালোভেরা গাছ আছে, ওখানে চলে এলাম। আর এখানে ফুল গাছ আছে, ফুল নিয়ে ওটাই দেখাচ্ছিলাম। তো অনেক অ্যালোভেরা গাছ আছে। চলো খুব সুন্দর সুন্দর দেখে দুটো নিয়ে যাচ্ছে, দুটো ডালা ওর থেকেই বেরোবে, কারণ আজকে মাথাতে দেবো, তার জন্য নিয়ে যাচ্ছি। চলো কীভাবে বের করছি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি নিলাম এটা, আমাদের রুটিওয়ালার বেডনি নিয়েছি। ওর মধ্যে এরকম চেপে চেপে দিচ্ছি, চেপে চেপে দেওয়ার ফলে খুব তরল হয়ে বেরোচ্ছে, খুব সুন্দর, পুরো তরল হয়ে কি সুন্দর বেরিয়ে যাচ্ছে, দেখুন খুব সুন্দর। এই টিপসটা আমি দেখেছি, তাই জন্য আমি ভাবলাম চলো আমি ট্রাই করে দেখি সত্যিই কি ভালো অতই তরল পদার্থ বের হয়। আর দেখলাম খুব সুন্দর। তো তোমরা হয়তো জানো, আমি জানতাম না, তার জন্য আমি করছি। চলো, বহুদিন ব্লগ দেওয়া হয়নি, তো চলো ব্লগে জার্নিটা শুরু করি। বহুদিন দেওয়া হয়নি, তাই ভাবলাম আজ থেকে দেওয়া শুরু করি। তাই চলে এলাম। ওই একটা আমি বের করেছি একটা থেকে, আর এটা একটা থেকে বের করছি। এত সুন্দর লাগছে না, মানে বের করতে মনে হচ্ছে যতগুলো গাছের আছে সবগুলোই বের করে একটা কৌটোর মধ্যে রেখে দিই। কিন্তু ভাবলাম না, গাছেই তো আছে, কেউ তো নিয়ে যাচ্ছে না, তাই না? যখনই লাগবে তখনই বের করে তারপরে মাখবো। আর এই ভীষণ গরম, ভীষণ গরম, তার জন্য মাথায় মনে হয় ড্যান্ড্রফ হয়েছে, জানি না, খুব চুল করছে খুব। আর মাথার চুল চিটচিটে কেমন একটা ভাব করছে। আর এটা দিয়ে তো সিল্কি সিল্কি লাগবে, তাই না? তার জন্য আমি অ্যালোভেরা জেল নিয়ে আজকে মাথায় অ্যাপ্লাই করব। তো আজকে অ্যাপ্লাই করার পর কিন্তু মাথাটা খুব ভালো লেগেছে। আর যে চুলকানি ছিল, চুলকানি ভাবটাও নেই। তার জন্য ওর মধ্যে কী কী মিশ্রণ করবো, চলো আমার ব্লগে থেকো। আর কী কী মিশ্রণ করছি দেখতে পাবে, কেউ স্কিপ করো না। আর এগুলো পরিষ্কার করে নিচ্ছি, সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে করে নেওয়াটাই বেটার, তাই না? তার জন্য সব ওখানে পরিষ্কার করে নিচ্ছি আমি। তো চলো, তোমাদের বৌদি ভাই এখন এই যে নেবু নিয়ে এসেছে। মানে আমার তো চুল কম, পাতলা চুল, তার জন্য পুরোটা লাগবে না, তার জন্য হাফ নিয়েছি, হাফ লেবু নিচ্ছি। আর ওটা এতই শক্ত আমি নিগড়াতে পারছি না, তার জন্য খুব জোরে জোরে চেপে চেপে দিচ্ছি, 2 হাত মিলে চাপছি। নিয়ে আমার ছোটো মেয়ে পাশেই ছিল, বলছে মা দাও। আমি বলছি না। আর এটা এই কারণেই দিচ্ছি, ড্যান্ড্রফের পক্ষে খুব খুব ভালো কাজ দেয়, তার জন্য লেবু দিচ্ছি। লেবু দেওয়ার ফলে স্ক্যাল্পে যে চুলকানি থাকে, ওই চুলকানিগুলো হয় না, খুব সুন্দর। আর তার জন্য আবার এই 3টে জিনিস, অ্যালোভেরা আর লেবু আর এই নারকেল তেল, এটার সংমিশ্রণ করে মাথায় দেবো। 3টে দিয়েছি, তার জন্য নাড়িয়ে নিচ্ছি, কিন্তু নাড়ার কোনো প্রয়োজন হবে না, যে এত সুন্দর পাতলা করে বেরিয়েছে অ্যালোভেরা জেল। কিন্তু আবার 3 লেবু দিয়েছি না, লেবু আর নারকেল তেল, এগুলো তো মিশ্রণ করতেই হয়। এই যে বাটি নিয়ে বসে পড়েছি, দুই পাশে চুল ছেড়ে ভাগ করে দিয়েছি। এরপর হাত দিয়ে লাগাবো না, তুলোর সাহায্যে লাগাবো, কারণ নিচে যে ছোট ছোট চুলগুলো আছে ওগুলো হাত দিয়ে ডলে দিলে চুলগুলোর ক্ষতি হয়, উঠে যায়। তার জন্য তুলোর সাহায্যে এভাবে আস্তে আস্তে চেপে চেপে দিচ্ছি, কোনো সাইডেও যেন কোনো অংশে যেন ফাঁক না থাকে, পুরোটা গোটা মাথায় এভাবে একটু একটু চুল সরাবো আর দিতে থাকবো আস্তে আস্তে করে, সম্পূর্ণ পুরো মাথা স্ক্যাল্পে লাগিয়ে দেবো। চলো, তোমরা যদি লাগাতে চাও তো এইভাবে আস্তে আস্তে লাগাবে। পুরো চুলে লাগানো হয়ে গিয়েছে, এই লাস্টের ডোকার দিকে লাগাচ্ছি। দেখেছেন তো আমার একদম অল্প চুল, তার জন্যই 2টো অ্যালোভেরা নিয়েছি, নইলে যাদের বড়ো চুল তাদের বেশি লাগবে। আমার এটাতে হয়ে গিয়েছে পুরো পুরো কত সুন্দর, একদম পুরো কোথাও বাকি নেই, পুরো সম্পূর্ণ গোড়ার মধ্যে পুরো লেগে গিয়েছে একদম খুব ভালো করে। তো এরপরে স্নান করে নেবো, ব্যাস চুল আমার সিল্কি সিল্কি লাগবে। আর পেছন দিকটা এরকম ডলে ডলে দিচ্ছি, কারণ পিছন দিকটায় বেশি চুল করি, ওখানটায় চুল গফা করে রাখা হয়, তো ওখানটায় যেন বাতাস লাগে না, ওখানটায় বেশি চুল করি। তো চলো, ভালো হতে থেকো, নেক্সট ব্লকের জন্য ওয়েট করো।